শিলিগুড়ির একটা শান্ত পাড়া। তখন রাত 2:30। একটা ছেলে, তার নাম মৈনাক চ্যাটার্জি, নিজের ঘর থেকে বেরিয়ে নিচের দিকে নামছে। তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো ভাব নেই। আর নিচে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে হাসছে, কিন্তু ওই হাসিটা মানুষের না। আর পরের দিন থেকেই মৈনা কেমন যেন আস্তে আস্তে মৃত মানুষের মতো হয়ে যেতে থাকে। ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আজকের ঘটনা হলো শিলিগুড়ির এক ভয়ঙ্কর রাত নিয়ে। চলুন ঘটনায় যাই। মৈনাক চ্যাটার্জি, বয়স 23, শিলিগুড়িতে থাকে। তার বাবা শ্যামল চ্যাটার্জি আর মা কণিকা চ্যাটার্জির সাথে। সে বিকম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। একদম নর্মাল একটা ছেলে, বেশ হাসি খুশি আর পড়াশোনায়ও খুব ভালো। ওদের দোতলা বাড়ি। একদিন শ্যামলবাবু নিচের তলাটা ভাড়া দেবেন বলে ঠিক করেন। তার কিছুদিন পরেই তিনি নিচের তলাটা ভাড়া দেন এক ম্যারিড কাপলকে। প্রথম দেখাতেই মৈনাকের মনে হলো কিছু একটা ঠিক নেই। বউটা যখন মৈনাকের দিকে তাকালো, তার মনে হলো সেই চোখ যেন মানুষের না। মৈনাকের শরীর দিয়ে একটা ঠান্ডা হাওয়া চলে গেল। কিছুদিনের মধ্যেই চেঞ্জ। মৈনাক আর পড়তে বসতে পারে না। তার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর রাতে ঘুমে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। মৈনাকের শরীর শুকিয়ে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে ভেতরে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর কথা হলো, মৈনাক বারবার বলতে থাকে, নিচের ওরা খুব ভালো, ওরা আমাকে খুব ভালোবাসে, আমার সাথে থাকে। কিন্তু কণিকা দেবী দেখেন, মৈনাক যখন নিচের থেকে ফিরে আসে, তার গা থেকে একটা পচা গন্ধ বেরোয়। তারপর একদিন রাতে কণিকা দেবী জল খেতে উঠে দেখেন মৈনাক ধীরে ধীরে নিচের দিকে নামছে। তার পেছনে দাঁড়িয়ে আছে ওই মহিলা, আর সে কানের কাছে ফিসফিস করে বলছে, ইসো, তোমার জন্য সব রেডি। শ্যামলবাবুর সন্দেহ হয় এইবার সিচুয়েশনটা খুবই সিরিয়াস। তখনই একদিন হঠাৎ করে 30 বছর পরে শ্যামলবাবুর ছোটবেলার বন্ধু পরিতোষ মুখোপাধ্যায় এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। কিন্তু এই পরিতোষ আর আগের মতো নেই। তার পরনে হলুদ বস্ত্র, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষ, চোখে একটা আজব তেজ, যেন একজন সাধক। বাড়িতে ঢোকার সময় পরিতোষবাবু হঠাৎ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়লেন। হাওয়া থেকে গন্ধ শুঁকতে লাগলেন। তারপর আস্তে আস্তে বলেন, এইখানে অশুদ্ধ কিছু আছে। তারপর ওপরে গিয়ে মৈনাককে দেখা মাত্রই তার চোখ বড় হয়ে গেল। তিনি বলেন, এটা সাধারণ রোগ নয়, এটা ধরেছে। প্রথমে শ্যামলবাবু কিছু বুঝতে পারেননি। তারপর পরিতোষবাবু জিজ্ঞাসা করায় শ্যামলবাবু সব কথা বলেন। পরিতোষবাবু বলেন, 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে তিনি মা দুর্গার একটা মূর্তি পেয়েছিলেন। সেই রাতে মা স্বপ্নে এসে বলেন, আমার সাধনা করো, আমি তোমায় পথ দেখাবো। সেই থেকে তিনি মার সাধক। তারপর তিনি বলেন, নিচের মেয়েটা ডাকিনী সাধনা করছে আর মৈনাককে বলি হিসাবে তৈরি করছে। পরিতোষবাবু 2 দিন থাকেন।
তিনি থেকে যজ্ঞ করেন, মন্ত্র পড়েন আর মৈনাকের জন্য একটা রক্ষা কবচ তৈরি করেন। কবচটা তিনি মৈনাকের হাতে দিয়ে বলেন, যেদিন এটা পড়বে সেদিন থেকেই ওনার শেষ শুরু হবে। তারপর পরিতোষবাবু চলে যান। তার পরের দিন ছিল মঙ্গলবার। সেই দিন সন্ধেবেলায় মৈনাককে কবচটা পরানো হলো। সেই রাতে নিচের থেকে খুব জোরে চিৎকার শোনা গেল, মহিলার ভয়ঙ্কর চিৎকার, যেন কেউ আঘাত করছে। শ্যামলবাবু নিচে যেতে চান, কিন্তু কণিকা দেবী ধরে বলেন, না, এখন না, কাল সকালে যেও। পরদিন সকালে শ্যামলবাবু নিচে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা আর ঘরটা পুরো ফাঁকা, কোনো জিনিস নেই, কোনো বসবাসের চিহ্ন নেই, যেন কেউ কখনো ছিলই না। তারপর থেকেই মৈনাক আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। আজ সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। সে এখন একদম সুস্থ, নর্মাল আর হ্যাপি। আর প্রতিদিন তাদের বাড়ির সিংহাসনে বসে থাকা মা দুর্গার পুজো করে। কিছু শক্তি আছে যাকে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন অন্ধকার বেড়ে যায় তখন মার আলো সব অন্ধকারকে দূরে সরিয়ে দেয়। যদি আপনি মা দুর্গার কৃপায় বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা। আর এরকম আরও ভয়ঙ্কর ও অলৌকিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ভৌতিক ও অলৌকিক চ্যানেলকে।